যেই রাষ্ট্রত যেই দেশত এই কোরআনী শিক্ষা ইসলামী শিক্ষার অবজ্ঞা করা যাব, আল্লাহর পয়গম্বরে ভবিষ্যৎবাণী করিবে খবরদার দেইবা এই রাষ্ট্র ইয়ানের মধ্যে ঘন ঘন ভূমিকম্প হইব, জায়গায় জায়গায় আগুন ধরিব। ১,৫০০ বছর আগে হয়ে দেন ভূমিকম্প হইব, আগুন ধরিব, মানুষের সুরত আকৃতি পরিবর্তন হয়ে যাবে। মুসলমান হলরে সবসময় কুণ্ঠাসা করি রাখব, মুসলমান নামে মাত্র তাইব প্রকাশ্য স্টেজে তুড়িয়ে রে বাউল নামর ফাউল এই সমস্ত গণ্ড মূর্খ এই সমস্ত নাস্তিক হলে সরাসরি আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করিব, মুসলমান নীরব দর্শকের ভূমিকা পালন করিব, কিছু করিতে না। সাইতে আইবে জনার জনমিকে বুট যাইবে ওই দেখ প্রতিবাদ না করিব। আর হদা আর ক্যাঙ্গরি মারে দে নিশান এই যে হড় মেরবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দেয়, আল্লাহর নবী উদাহরণ দিয়ে দেয় হদে এই তসবিহ ছাড়া ইবের যদি ইয়তুল ফুতান যদি হাড়ি দিয়ে যদি অ্যাঙ্গরি করলে মুখ পড়তে হতাম লাগবে। উদাহরণ দিয়ে দে তসবিহ ছাড়া দি হতে যে তিন দেবে সমাজত এন ভাবে মুসলমান হলোর ওর বিপদ আইবে মুসিবত আইবে তসবিহ ছাড়ার রশি হাড়ে দিলে যেভাবে উগ্র পর উগ্র লাগাতার পরার ধরে ঠিক তেমনি ভাবে চতুর্পাশে মুসলমান হলরে দমন করি বললাই এমন ভাবে বেঈমান হল সক্রিয় যে যে একের পর এক শুধুমাত্র মুসলমান হলর মুসিবত আইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিদাল ফায়ুদি ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু ওয়া আতা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া aqsabahu ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালুহুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'না আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিযামিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। তিরমিজি শরীফের এই লম্বা হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর হদে যাতে দেবে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে ইটারা বুড়োর আগে স্লোগান দিব আমি আপনাদের সেবা করতে চাই, নিয়ত ঈদে সেবন গ্রহণ মুখ হতে কি করিব সেবা, নিয়ত ঈদে সেবন হদ আমি আপনাদের রক্ষক হিসাবে থাকতে চাই, ভিতরে আছে যে বক্ষক এনে বেল মার দে ইদার তুখিদাল ফায়ুদি ওয়ালান যাতে রাষ্ট্রীয় সম্পদরে নিজের ইচ্ছা মতো ব্যবহার করিব। একজন মন্ত্রীর পিএসর বালুসর নিচে 400 কোটি দিয়ে যে মনে হয় ব্যবহার করবে, মানুষ বাচ্চা দিল কোটি কোটি দিয়ে বিদেশের মধ্যে পাঠার জন্য উন বলে আরো দেশ দরদ উন বলে তো আরো দেশ প্রেমায় কটকটার কত বড় দুঃখাবাস। আজ পর্যন্ত গোয়েন্দা সংস্থার রিপোর্ট লইছে দেশের একজন আলেম বিদেশত যাইরে কোন বাড়িঘর উচ্চ উন্নত মানের বাড়িঘর ঢুকে দিলে নজর নেই। চুইস ব্যাংক দেখো না আলেম হল নাই এটা সত্যিকারের দেশপ্রেম হইতে একমাত্র ওলামায়ে কেরাম আর কোন বেগুন দুকা ধর নিজের গ্রাম মানান না তা হাসবে ওয়ার্ডের মেম্বার হইবার আগে তো ওয়ার্ডের প্রতিজন মানুষ তো চিনা করিব, তোরা আমাদের মেম্বার তখন হইব চেয়ারম্যান হইবার আগে সমস্ত মানুষ বেগুন তো চিনা করিব, আমরা চেয়ারম্যান নথি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইযা তুখিদাল ফায়ুদি ওয়ালান
রাষ্ট্রীয় সম্পদের যাতে নেতা হলে নিজের মতো মনে করিয়ে খিয়ানত করিব ওয়াল আমানাতু মাগনামান আমানতরে মাল গনিমতের মতো ভক্ষণ করিব ও যাকাতু মাগরামা যাকাতের জরিমানা বলি মনে করিব ও তুল্লিমা লিগাইরিদ্দিন ধর্মীয় শিক্ষার যাতে সমাজের মধ্যে অবহেলা করিব তুল্লিমা লিগাইরিদ্দিন ওয়া দা'আর রাজুলু ইমরাতাহু মানুষ হলে নিজের স্ত্রীর এমন আনুগত্য করিব যে ও আক্কা উম্মাহু মার নাফরমান করি যাইব ও আদনা সদিকহু ও আকসা আবাহু বন্ধুরে কাছে টানিব বাপরে দূরে ঠেলি দিব ও জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে দুনিয়াবি কথাবার্তা বাড়ি যাইব ও সাদাল কবিলাতা ফাসিকুহুম সমাজের মধ্যে সর্দার বানাইবে দেখারে জিবে যত বড় ফাসে কিবা তত বড় সর্দার وكان الزعيم القوم أرذلهم বিশ্বব্যাপী জীবে বড় নেতা হইব এদের সর্বনিকৃষ্ট পরিবারত্ব ও উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের সম্মান করিব যে সম্মানের মালিক দে নয় এটার প্রতি তুমি বাঁচি গল্লাই কিরোটা তুই কেন সালাম দিও ইটার একটা সালামে কালামে ঠিক না রাইলে ওরা মামলা বাজাই দে এটা সম্মানের উপযুক্ত দেয় সম্মান করবি না ইটার একটা বেলির রা ভরে দৌড় সামনে মতো সালাম দিয়ে সালাম আলাইকুম আর বুঝিবা তুই কি সেদিন মাসিটা খালি খালি কেলে গিয়া লাগা যাতে তো হদ্দুর গেছি এত মানুষ মরাইছে না মরণ কিরোটা তুই এখন কাল লাগে না 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 ই নাই বই গেল হইতে ইতে রাইলে একটা বেলুন না রাইলে ওটা থানার মধ্যে আসা যাওয়া করে তো লাগাই দিবি দেখ কেন ওহক্রিমার রাজুলু মুখাফাতা শাররিহি মানুষ একজন আরেকজনের ইজ্জত গরিব দি তার শরারতি তার ক্ষতিত্ব বাঁচিবল লাই ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাআজিব গান বাদ্য বাজনার যন্ত্রপাতি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যাইব ও সুরিবাতিল খুমুর এলাকার প্রতিটা যুব সমাজের হাতের মধ্যে খুব সহজে মাদক দ্রব্য পৌঁছে যাবে এমন ভাবে ব্যাপক হারে মাদক বিস্তার লাভ করিবে যে সমাজের প্রতিটা যুব সমাজ মাদক আসক্ত হয়ে যাবে ক্ষেত্রে ফিকিরই না তাই মসজিদের ইমাম হইলে আর ইমামের বিরুদ্ধে লাগে পরে নিয়ে আব্দুল হাদিস জিলানীর ওয়াজ হইলে পারে আর এটা সমাজের দু সর্দার মাতব্বর নেতা কেতা আছে এরা কোনো পদক্ষেপ না লইল ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা রাসূল হদ 15 নম্বরের মধ্যে যেতে দেবে এই যুগের মানুষ হল আগর যুগের মানুষ হল অভিশাপ দিব হেউ করিব আবাজে আর এখন নিলেন দেখতে আর দাদা তারা বলে গরি তরি দুনো আসিল দে বেল যাই বলে টেন্টি করে দে মসজিদে যাইবেলা বাড়ি গিয়ে জরুরত ইয়ে এতে বাদতের মজা আছে ইয়াতে গরিব আর ইয়ে হতে এই যে 7টা ফুরিয়ে না আরো 10 মিনিট আছে এই দুটা আরেকটা হতাম মা আবার সাহায্য এই যে 7 আর 3 মিনিটই যেতে 2 মিনিট লাগে যায় আবার দেখা দূর মধ্যে 33 কি ইয়ার দৃষ্টি আপান করলে তো হয় না গরি নোয়াজিল দেখতে হ্যাঁ টেমিওর সাথে সাথে বেলসা গিয়ে আরে মসজিদের ভিতর বই আল্লাহ আল্লাহ করিয়ে এলে মানুষ উনরে গরি নোয়াজিল দেই মোবাইল নোয়াজিল দেই ইউটিউব নোয়াজিল দেই ফেসবুকত আইডি নোয়াজিল দেই কিছু ন জানে কিছু ন দেখে ও মানুষ নে ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা এই যুগের মানুষ যেতে আগর যুগের মানুষরা হেউ প্রতিপন্ন করিব আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া কাযফান ওয়া মাসাখান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন কুতিয়াসিকুহু ফাতাতাবা তুজবিসরা রোজে হাড়ে দিলে একের পর এক জিল্লে মুসিবত আইয়ে তৎকালীন সময়ে মানুষ হলে যেতে এভাবে এই সমস্ত অপরাধীনের মধ্যে জড়িত হইব আল্লাহর পক্ষ থেকে মুসিবত আইব কিয়ামত অতি সত্তর হাসিল হবে
এটা কেন হইলাম যে ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ধর্মীয় শিক্ষার অবজ্ঞা করিবে সমাজত মধ্যে। তোমার বুয়াটা করো দোয়া করিয়ে মাদ্রাসা পড়ে, হ্যাঁ মাদ্রাসা দেখুন আদা আহা ভবিষ্যৎ চিন্তা না করলে দিয়ে তোর ভবিষ্যৎ হারে হতে জিয়ানোর কোনো নিশ্চয়তা নেই কেন ভবিষ্যৎ হইব। ভবিষ্যৎ কাকে বলে? মৃত্যু পর্যন্ত একটু জেলে আইবে। অতীতকাল কাকে বলে? বর্তমান কাকে বলে? ভবিষ্যৎ কাকে বলে? অতীত বলা হয় দুনিয়াতে আসার আগ পর্যন্ত, সেটা হলো অতীত। দুনিয়াতে যেদিন আমি আগমন করলাম ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে বর্তমান কাল। মৃত্যু থেকে নিয়ে জান্নাত পর্যন্ত এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। ভবিষ্যৎ চিন্তা করার হতে ভবিষ্যৎ হন না, জিয়ানোর কোনো গ্যারান্টি নেই। বেগুন মন কালা হালিয়া মাহিল তার শেষ করি হালিয়া আল্লাহ দিলে সহজ যাইনি ওরে কি আরে দোয়ানো ভোগ রেখে দেবো রোজ একটু তা টেলিফোন করে দিও শাকিল আয় হালিয়া শহর যাইম তো তুই চাবি লই দোয়ানো তা চাবি আজ আহিলে তোর গলে এক দোয়ান খোলা করিব হঠাৎ রিয়াজুদ্দিন বাজার ই টেলিফোন করে তো হতো একটু রুকাইনি তো ইটা 8টা বাজে জায়গায় 7টা বাজে আইলে দোয়ানো তুই দেখি তো সারা হন ঠান্ডা হয়নি 8টা আইবে বুঝি মইয়ের কা 8:30 বাজে করে টেলিফোন করে দিয়ে স্যার বস হড়ে সদর টেলিফোন করে দিলে সদায় তো 8টা বাজে 8টা বাজে অনা যে দোয়ান খুলি বললা আইবেন হই যে টেলিভিশন রিয়াজুদ্দিন বাজার আই আইতি দেখি আর 8টা বাজে হাতে গিয়া পতি দা বাজার রাগে চলো এটাই বে হইয়া দেনা তোটা না হাস না তালইকে মুরগি দে তো না রে হালিয়ে না হন দে তোরা আর বই মুরগি দেখি তালইকে মরি যাবে যে শীতকাল আর বই মুরগি দেখি আ হচ্ছেরি নে আতিককে রাইতো 2টা বাজে টেলিফোন করে দে হাতে গিয়া তালই মারা গিয়ে হালিয়া হাতে শহরে জানাজ হইব আগলি রাতে আগলি বেনে গাড়ি ভরনা না জামত ফরিবে আবার এতলা হদা আগে তুই খালি সকালে 8টা বাজে একটা প্রোগ্রাম দিয়ে তো দোয়াত গলিবের ইয়ানো তো ঠিক রাই না পারো তো তুই ভবিষ্যৎ লই রেখে চিন্তা কর তোমার এই ভবিষ্যতের গ্যারান্টি কি এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল দ্বীনি শিক্ষা সমাজের মধ্যে বাস্তবায়ন করো তার মানে বেগুনেরা আলেম বানাইতে হইতে নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমার ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহর আইনে কোরআন হয়তো সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও। সূরা তাওবা 122 নম্বর আয়াত আল্লাহর নির্দেশ হইল সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদত না যাইও। হতে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক মানে তুমি নামাজ পড়তে চাইলে তোমার ওখানে গিয়ে বাধা না দেয়, রোজাটা হইতে চাইলে বাধা না দেয়, কোরআনের কথা হইতে চাইলে বাধা না দেয়, স্বাভাবিক। এই অবস্থা বেগুন একসাথে জিহাদ আল্লাহ না যাইও তো কেন করিবে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন তোমার ভিতর উগ্র দল এমন ভাবে রাহিবে সব সময় লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ইতারা শুধুমাত্র দ্বীনি ইলম অর্জন করিবে। ইতারা আল্লাহ দুনিয়ার আর কোনো কিছু সম্পর্ক না, তাই শুধু কোরআন হাদিসের ইলম করিবে। তাফাক্কুহ ফিদ-দীন হইয়ে তাআল্লুম ফিদ-দীন না হয়, লিয়াতাআল্লামু ফিদ-দীন না হয়, লিয়াতাফাক্কাহু ফিদ-দীন হইয়ে। আর উলামা আছে মুসাল্লাহ ও গইতে তাআল্লুম আর তাফাক্কুহ। তাআল্লুম মানে দ্বীনি শিক্ষা, তাফাক্কুহ মানে দ্বীনি বুঝ। আল্লাহ হতে লিয়াতাফাক্কাহু ফিদ-দীন এমন শিক্ষা অর্জন করিব যেই শিক্ষার সাথে দীক্ষা আছে, এমন ইলম অর্জন করিব যেই ইলমের সাথে আমল আছে, এমন তালিম অর্জন করিব যেই তালিমের সাথে তরবিয়ত আছে। ইল্লা ইলম অর্জন করি বললে একদল রায়বে গুরামি কেউ দল কোরআনের আয়াত। এবার হাদিসে তাই قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل
মুসলিম সমস্ত মুসলমান ওর দিন এলো অর্জন করেন খরচ কোরআন হতে কিছু মাইছে করো হাদিসে হতে বেগুলো তো করা বুঝুন বাইজি কোরআন হাদিস লই রাখা করে টকরা ওই হলমত করিবে সমাধান কেন করে বার করিবে এত লাই আলম লাগবে নিজে নিজে পন্ডিত হলে এই জায়গায় না দাঁড়িয়ে ধরা হাইয়ের মানুষ নাস্তিকে জায়গায় দিবি আল্লাহ এক মতো হাওয়াতা হয় নাউজুবিল্লাহ মিন যালিক এটা তো মাথা দিন এসে দেখি তো এটা তো না সে আতিককে আইন যদি এর হলো উস্তাদ ধরি না হইলে হাত তো না আইব এলে সে হাজার হাজার মুসলমান নাস্তিক গিয়ে বহুত বড় বড় কাফের বড় বড় বেঈমান কোরআনের রিচার্জ শুরু করে কিন্তু কোরআনের ভুল ধরি বললাই এনে দু তিন পাতা ভরি এর নিজের ভুল ধরা এর মুসলমান হবি আর বহুত বড় বড় মুসলমান এমনকি বড় বড় আলেমদ কোরআনের অনেক বিষয়ে বুদ্ধি হারাইতে যাই এর নিজে নাস্তিক হবি ইয়ানোর সমাধান আগামীবার দিন দেন আর ভাই হযরত মাওলানা কারি মুজিবুল হক সাহেব দামাত বরকাতুহুল আলিয়া বান্দরবান জসকুট জামে মসজিদের সম্মানিত খতিব অনেক সুন্দর আলোচনা করে গুরুত্বপূর্ণ আলোচনা করে এক দাহদে আলোচক আর এক দাহদে আবার আধ্যাত্মিক লেনের মধ্যে কিছু মেহনত করে এই হিসাবে আই সংক্ষেপে আর ভাই যদি অনুমতি দেয় 1 মিনিট শুধু ইয়ে নিয়ে না কোরআন হতে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো হাদিস হতে সমস্ত মুসলমান তো দ্বীনি শিক্ষা অর্জন করা করিব এই ইয়ানোর সমাধান কি মুফাসসিরিনে কেরামুল হাদ দ্বীনি শিক্ষার 3 স্তর ওগুলো সর্বোচ্চ স্তর আরোগ্য মাধ্যমিক স্তর আরোগ্য নিম্ন স্তর সর্বোচ্চ স্তর দ্বীনি শিক্ষা মানে এমন দ্বীনি শিক্ষা এতটুকু দ্বীনি শিক্ষা অর্জন করা যে মানব জাতির যাবতীয় দৈনন্দিন সমস্ত সমস্যার সমাধান কোরআন সুন্নাহর রেফারেন্সে তাৎক্ষণিক দিতে পারে এটাকে বলা হয় দ্বীনি শিক্ষার সর্বোচ্চ স্তর মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান কোরআন হাদিসের মাধ্যমে তাৎক্ষণিক দিতে পারে এই যে জ্ঞান অর্জন করেন এবারে হয়তো দ্বীনি শিক্ষার উচ্চ স্তর আর গজদের মাধ্যমিক স্তর এই বইতে মাদ্রাসার মধ্যে শিক্ষার্থী যারা আছে এই শিক্ষার্থী হলরে নিজের নামে বন্টন করা গিয়ে কিতাব সাবজেক্ট ইবারে ভালোভাবে বুঝে জানে ইবইতে দ্বীনি শিক্ষার মাধ্যমিক স্তর আর গজদের নিম্ন স্তর কি একজন মুসলমান হিসাবে হায়াত খাড়াইতে চলিতে যা কিছু প্রয়োজন উজু গোসল নামাজ কোরআন তেলাওয়াত এই ইন শিখন ইবইতে দ্বীনি শিক্ষার নিম্ন স্তর কোরআনত যে হইয়ে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করো এটা মানে প্রথম স্তরের মাধ্যমিক স্তরের দ্বীনি শিক্ষা কিছু মানুষ অর্জন করল যে বই কিন্তু রসুলের যে হাদিসত হইয়ে সমস্ত মুসলমান দ্বীনি শিক্ষা অর্জন করার ফরজ এই বই যে ওই নিম্ন স্তরের দ্বীনি শিক্ষা যেই দ্বীনি শিক্ষা ছাড়া মুসলমানিত্ব নটিকে এই বেশি নাম সমস্ত মুসলমান আল্লাহ সমস্যা তাহলে উশৃঙ্খল সমাজত শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাইলে অশান্তিময় সমাজত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে যেগুলো জাহেলি যুগরে আলোকিত করি বললাই সর্বপ্রথম ইকরা বিসমি নাযিল করি আল্লাহর পরিচয় দি আল্লাহর ডর আল্লাহর ভয় যাতে আইব সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে আরো যারা অভিভাবক আছে আর নিজ নিজ অধীনস্থ যারা আছে তারারে কোরআনী শিক্ষায় শিক্ষিত করি স্কুল কলেজ ভার্সিটি সমস্ত সেক্টরত মুসলমানের সন্তান যাইব যাও করিব কিন্তু প্রাথমিক শিক্ষার কোরআনী শিক্ষা দিও আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বাংলাদেশ কেন্দ্রীয় শূরা পরিষদের একটি জরুরি প্রোগ্রাম থাকার কারণে উনি গতকাল হঠাৎ করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেজন্য আমাদের মঞ্চে এবং আজকের অনুষ্ঠানে উনি অংশগ্রহণ করতে না পারায় উনি সবার কাছে ক্ষমা চেয়েছেন এবং সবাইকে ব্যক্তিগতভাবে ওনার সালাম দিয়েছেন। আমাদের মধ্যে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং উপস্থিত হয়েছেন অত্র এলাকার কৃতি সন্তান আপনাদের সকলের সুপরিচিত বিশিষ্ট রাষ্ট্রবিদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব ইসহাক সাহেব। আমি ওনাকে ফুল দিয়ে বরণ করার পরে আমাদের আলোচনার দিকে চলে যাব। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আজকে প্রধান অতিথিকে আলামিন পাড়া পরিচালনা কমিটির
সদস্যবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা সময় সংক্ষিপ্তর কারণে আমাদের এখানে আরো বিশেষ ব্যক্তিবর্গগণ আছেন। আমরা প্রোগ্রামের ধারাবাহিক চলে যাচ্ছি, সবাই একটু ক্ষমা দৃষ্টি দেখবেন। আসলে অনুষ্ঠান সুন্দর করতে গেলে সবাইকে একটু এই ধরনের আয়োজন করতে হয়, কিন্তু আমরা না পারতে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা কোরআনের মাহফিল। অলরেডি আমাদের আলোচক উপস্থিত হয়ে গেছেন। এটাই আমি এলাকাবাসীর উদ্দেশ্যে আবার বলছি, আপনারা এখনো যারা ঘুরেফেরা করছেন আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যে কোরআনের মাহফিল আলোচনা করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি, আপনারা প্যান্ডেলে এসে বসে পড়ুন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন চট্টগ্রামের কিংবদন্তি আঞ্চলিক ভাষার, যাকে নাম না বলে চিনে ফেলছেন অলরেডি সবাই, হযরতুল আল্লামা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মারুফ সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي
يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি ঐতিহ্যবাহী দক্ষিণ রূপকানিয়া আল আমিনপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তমবারের মতো ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সমাপনী অধিবেশনের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ আমরা প্রত্যেকের শরীরে সুস্থ রাহি ঈমানের সহিত বাঁচাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হওয়ার তৌফিক দান করিবি আর প্রত্যেকে আল্লাহর কাছে গোলাম হিসেবে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ান সামনে যা বয়ান সামনে যা বয়ান আল্লাহ আরা ব্যাকুনের সহি হাতা বুঝি আমল করিবার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করেছি সমাজের শান্তি শৃঙ্খলা এবং আদর্শবান নাগরিক গঠনে অভিভাবক এবং ইসলামী শিক্ষার দ্বীনি শিক্ষার গুরুত্ব কিরকম এই বিষয়ে কিছু কথা হইবেলাই মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে নির্ধারণ করে দিন। সেই হিসেবে আমাদের সামনে পবিত্র কোরআন মাজিদ সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করবে এই আয়াতুন আমার সামনে তেলাওয়াত করব। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম সিডি, সর্বপ্রথম মেসেজ, সর্বপ্রথম বার্তা হন যুগত যেই যুগখানোর উপাধি আছিল যে ইয়ামে জাহেলিয়ত বর্বরতার যুগ, সমস্ত অন্যায় উশৃঙ্খল চুরি ডাকাতি সন্ত্রাসী চাঁদাবাজি যত প্রকারের অন্যায় অত্যাচার আছে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান।
হযরতে ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি বিলাই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামরে হত্যা করি বললে যাতে প্ল্যান করি ঈসা আলাইহিস সালামরে জীবিত আল্লাহ আসমানত তুলি বিলাই ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলি মিলনের ফরতে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত মাসখানে 581 বছরের ব্যবধান। ইয়ানোর সংক্ষেপে প্রায় 600 বছর হয়। এই প্রায় 600 বছর পর্যন্ত সেই যুগের সমাজের মানুষ, সেই রাষ্ট্রের মানুষ, সেই দেশের মানুষ সমস্ত অন্যায় অত্যাচার, সমস্ত জুলুম বেবিচার, সমস্ত চুরি ডাহাতি সন্ত্রাসী যত প্রকারের অপরাধ আছে সমস্ত অপরাধ ব্যাগিনত জড়িত। একটা মানুষ অপরাধ ছাড়া নাই। সমাজ আছে শৃঙ্খলা নাই, পরিবার আছে শান্তি নেই, মানুষ আছে মানুষত্ব নাই। এই পুরো অন্ধকার রাজ্য পৃথিবী কি কারণে দিগ্গিন অপরাধ, এত উশৃঙ্খলা, এত শান্তি সৃষ্টি হইল, তার একমাত্র কারণ মানুষের দিলত আল্লাহর ভয় নেই। এখন আবার প্রশ্ন, আল্লাহর ভয় নেই কে? আল্লাহর পরিচয় না জানে। আবার প্রশ্ন, আল্লাহর পরিচয় কেন জানে? আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম কোরআনের সহি শিক্ষা নাই। এখন সমাজত যদি শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই, যেই সমাজত সমস্ত অপরাধ সংগঠিত, যেই রাষ্ট্রত সমস্ত অন্যায় সংগঠিত, যেই রাষ্ট্রের প্রতিটা নাগরিক অপরাধ জগতের সম্রাট, প্রত্যেকজন নিজ নিজ অবস্থানত এক একজন বড় বড় আসামি, বড় বড় অপরাধী, সেই যুগের মানুষ যদি অপরাধ বাধা প্রদান করতে চায়, সেই সমাজ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সেই রাষ্ট্র যদি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চায়, তখন করণীয় কি? আল্লাহ সর্বপ্রথম সূরাতুল আলাক, এই সূরাতুল আলাকের 500 আয়াত সর্বপ্রথম নাযিল হল। কিন্তু এই আয়াতুনের অর্থর মিকে চাইলে এই যুগত চলে যত অপরাধ আছে, এটা একখান অপরাধের কত নাই। এটা চুরি চলের, এটা আয়তজ্ঞ না হয় যে তোমরা চুরি নকরিও। এটা ডাহাতি চলের, এক আয়ত তো না হয় যে তোমরা ডাহাতি নকরিও। এটা চাঁদাবাজি চলের, এক আয়ত তো না হয় যে চাঁদাবাজি নকরিও। এত প্রকারের অপরাধ এই যুগত বিরাজমান, এই যুগত বিদ্যমান, এই যুগত চলমান। একটা অপরাধের কথা আল্লাহ নিষেধ নগরী সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর কাছে আসমানতুন সর্বপ্রথম ঐশীবাণী, সর্বপ্রথম ওহী নাযিল করে দেয়, ইকরা। ইকরা মানে পড়ো। এবার কি করিব? বিষয়বস্তু কি হইব? কি আল্লাহ করিব? পরিবার আগে এই সমস্ত বিষয় জানা করিব। অকল কিছু সব কিছু পারা না যায়। যেমন
বাজারে তো বই আছে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। এই বইও স্বাভাবিকভাবে দেইলে লাগিবে তখন একজন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব লিখি, পটিয়ার মুহাদ্দিস সাহেব লিখি, গারিঙ্গের আরবি প্রভাষক লিখি, সুনতির হেড মাওলানা লিখি, এলে লাগে তো না। বইয়ের নাম কি হই যে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ। কিন্তু বইবের লেখক একজন খ্রিস্টান কেল্লা লিখকে সাধারণ মানুষ হলরে দুকা দিয়ে ইমান হারা করি বললেন। কি আছে সেই বই? সমস্ত কথা বেগিন সত্য, শুধু একখান জায়গার যাই রেখা করি ব্যস্ত করে দিন। কি হয়? আদম যেহেতু পাপিষ্ঠ, সুতরাং আদমের ঘরে যত নবী রসুলের আগমন হয়েছে সমস্ত নবী রসুলগণ পাপিষ্ঠ। নাউজুবিল্লাহ। একজন মানুষ ইমান হারাই বললে আত্মকিছুর প্রয়োজন নাই, সমস্ত কথা বেগিন সঠিক, শুধু একখান জায়গা যাইয়ে এভাবে লেহি এবারই প্রচার করে। এটাল্লাই মুসলমান সবকিছু ফরানো যাইব, ফরিবের আগে যাচাই করা ঘুরিব, লেখি দিব। এখন লেখিতে কথা ইন কোরআন হাদিসের মানদণ্ডে ইনরে মাফিয়ে সঠিক কিনা ইয়ানল্লাই হন একজন আলেমর হাসে যাইয়ে পরামর্শ করা ঘুরিব। নিজে নিজে পণ্ডিত হইতে চাইলে নিজেও সদভ্রষ্ট হইবে, জাতিরও সদভ্রষ্ট বানাইবে। সমস্ত অন্যায় পাপাচার, সমস্ত জুলুম বেগিন চলমান, ইনেখানো আল্লাহ মানা না করে। আল্লাহ সর্বপ্রথম আয়াত নাযিল করে দে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ নবীরে ডাকবার শব্দ দিয়ে সম্বোধন করে নির্দেশ দে, ইকরা পড়। এই আয়াতুন লই জিবরাইল আমিন আর নবীর হাসে গিয়ে দে। এই টাইমত আর নবী গারে হেরার ভিতরে, গারে হেরার ভিতরে মানি সার দেয়ালের ভিতরে, সার দেয়ালের ভিতরে মানি একেবারে নির্জনে। কি লাগে গিয়ে সারা পৃথিবীর জীবাই আলোকিত করিব, সমগ্র পৃথিবীর মধ্যে জীবাই ইসলামের পতাকা উত্তোলন করিব। ইবেতুন এই কোরআনের ঐশী বাণী ইন আল্লাহ পাঠাইবার আগে বেড়ে নির্দেশ দে অনেক আগতি যাইরে নির্জনে বইরে আধ্যাত্মিক ভাবে কিছু শক্তি উপার্জন করেন রবার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর গার হেরার ভিতরে জিবরাইল আমিন আইরে আল্লাহর পয়গম্বরের ডাক মারের, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আই আল্লাহর পক্ষ থেকে আইলাম সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল। আল্লাহ অনর হাসে কোরআনের আয়াত ফাটাইয়ে ইকরা ফর। আল্লাহর পয়গম্বর হতে মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিল যে উম্মি। উম্মি অর্থ মূর্খ নাম। আর নবী উম্মি মানে দুনিয়া থনকিয়ার হাসে যাইরা আর নবী শিক্ষা অর্জন না করে। পৃথিবীর কোন প্রতিষ্ঠানে এন হইতে নয় মুহাম্মদ আমাদের ছাত্র, পৃথিবীর কোন শিক্ষক এই দাবি করিতে নয় মুহাম্মদ আমার ছাত্র। হিয়া আল্লাহর পয়গম্বর নিজে হদ দেয়, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। যত প্রকারের এলম, যত প্রকারের আদব, যত প্রকারের শিক্ষা
যত প্রকারের দীক্ষা, যত প্রকারের তালিম, যত প্রকারের তরবিয়ত, সব কিছু ডাইরেক্ট কোনো কেয়ার মাধ্যম ছাড়া ডাইরেক্ট আল্লাহ আর শিক্ষা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আর নবী উম্মি মানি মূর্খ না, উম্মি মানি জীবে দুনিয়া থনকেতন লেখাপড়া নগরীরও আগর পরর সমস্ত এলম ব্যাগিন জীবের সিনাত আল্লাহ একত্রিত করে দিয়ে আর নবীর উম্মি মানিয়েন। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা, উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা, হর ইলম আমল রাত মুদারি মুদিরি, একতা के बवद मरकज हर दाराए एकता, ता मरकज आलम तुई बे मिसल नजीरी, आदम बसवे महशर जुर्रियत आदम, दर जिल्ले लवायद के खतीबियो अमीरी, दर जिल्ले लवायद के खतीबियो इमामी। আর পয়গম্বর উম্মি মানি মূর্খ নয়, উম্মি মানি আনপড় নয়। আর পয়গম্বর আর নবী উম্মি মানি জীবের দুনিয়ায় কোন শিক্ষক কোন প্রতিষ্ঠানের হাসে না যায়, সরাসরি আল্লাহ প্রদত্ত তত্ত্বাবধানে জীবের সমস্ত এলম বিজ্ঞানের হামেল ইবের হয় উম্মি। সুবহানাল্লাহ। জিবরিল আইর আর নবীর হদি করা ফরক। আর নবী হদ মা না বিকারি না করি না জানে। জিবরিল আর নবীর সিনাত বাজাই রেখো চাপ দিয়ে ইয়ার পরে আবার হদি করা পড়ো। আল্লাহর পয়গম্বর হদ আবার মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার আবার জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাই রেখো চাপ দিয়ে আবার হদি করা পড়ো। দ্বিতীয়বারও যাতে নাকি ফরিদ নফারের, তৃতীয়বারের মধ্যে জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের সিনাত বাজাইরা আবার চাপ দিয়ে ওয়া চাপ দিয়ে নমাতিবে নাকি এবছর ইন নবুঝত দে না, এটা আমি তুমি এবং সুতরাং হইতে নি নবুঝত না চাপ খবর দিয়ে দে কিয়া। এটা বাজারত ফটো স্টেট মেশিন আছে না, একটা ফটো স্টেট মেশিনের মধ্যে যদি এক আসান দিই নিচে দিয়ে আর একটা সাদা কাগজ দিলে এনকো সাবধানের সাথে সাথে এডিএল লেখা ব্যাগিন আর ট্রান্সফার যাবে দিন। শুধু লেখা যে নয়, শুধু লেখাও যদি নয়, যে সাবদের ওইতে মাথা মাথা ইলে একটা চুল ভরকি দিয়ে ইয়ে না সাবর দড় ভরকি দেবো না। হতে জিবরিল আমিন আর নবীর সিনাত বাজাইয়ের তিন সাপকা দিন। কোরআনের এলমুল্লাহ সিনাল্লাহ কি সম্পর্ক? জিতে নয় বুঝছো আল্লাহ জানে আগতে কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল কিছু কাজ্জাব বাড়ি سيكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم। رسول ভবিষ্যৎবাণী করি কিয়ামতের আগ মুহূর্তে কিছু দাজ্জাল দুকাবাজ কাজ্জাব মিথ্যুক বাইরে যারা মানুষ হলরে সরল মনে মানুষ হলরে দুকা দিব, মিশা হতারে হাঁদি হাঁদি হয়ে গেলে সত্য বলি হয়ে মানুষ হলরে সন্ত্রস্ত করি। কোরআনের এলমুল্লাহ সিনাল্লাহ সম্পর্ক আল্লাহ ইয়ার বুঝাইতে চাই না, নিজে নিজে করি আলমন্য পারে গবেষণা করতে পারে। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রসুল ব্যাগুনের এলম জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষণ আছিল।
কোরআনে মাজিদ অবতীর্ণ হইবার আগে গারে হেরার ভিতর আল্লাহর পয়গম্বরের জিবরাইলের 3 সাপ দিয়ে মানি ও নবী এই 3 সাফার মাধ্যমে আদম হইতে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর হলর যে দিকিন এলম জিবরাইলের সিনাত মধ্যে আসেল 3 সাফার মাধ্যমে সমস্ত এলম দেখিন অনবী অনর সিনাত মধ্যে আমি আল্লাহ ট্রান্সফার করে দিই সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হার ইলম আমল রাত মুদারি মুদিরি একতা কে বওদ মরকজ হর দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর যুররিয়ত আদম در ذل لوایت کے خطیبی و امامی জিবরাইলের 3 চাপ দিয়ে এনে ইয়ার ফরজাতি করা হইয়ে এবার কি করা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ফরাদ দেবে এই আয়াতের তাফসীর খতিবে আযম মাওলানা সিদ্দিক মুসাব রহমাতুল্লাহি আলাইহির রেফারেন্সে আর উস্তাদ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক মুহতামি শাইখুল হাদিস আরেকখান সুন্দর নোক্তা বয়ান করি হয়তো জিবরাইলে যে তারা নবীরে যাইরে গার হেরার ভিতর হদি করা ফর আর নবী হতে নভর ফইলা হইলে তাই ফরিন জানি কিবা হত তাই জিবরাইলে হতে ফর আর নবী হতে নভর নভরগম কিয়া হদি আর গার আবু জাহিল বহুত কিছু ফরাইতে চাই না চাই আবু জাহিল্লা বহুত কিছু করাইতে না চায় দিনাইরা আবু জাহিল্লা ফান্না করাইতে স্যার আর নবীরে কি হয় অত মোহাম্মদ এত সহ্য ফসাদ বালা ন তুই যে দেশ আর ওই দেশ তুই যে এলাকার আর ওই এলাকার বুঝছো না তুই এক খুদার মিকে ডাহর আর তো খুদা হকা ব্যাট দিয়ে দিয়ে তা না তো আর বেগুন এক হয়েছে কেন করি হয়তো বছরে 12 মাস তো 6 মাস হন আর বেগুনে মিলিয়ে তুই এক খুদা হাত দিবে ইবাদত করি আর 6 মাস জুনের 1 তারিখ হইতে তুই সহ তোমার পরে গরিব গরিব সাহাবি হল আসিয়া ইতেরা সহ বেগুনে মিলি আর মূর্তির ইবাদত করো হনহদ দে আবু জাহিল্লা ফন্না ফরাইতে সাদ আর আর নবীর তার নবী কি কর হতলে সমাজ ভাগ করি গেছে নাকি এবার আল্লাহ কোরআন সূরা নাযিল করেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সূরা কাফিরুন নাযিল করে আল্লাহর পয়গম্বর রহমত ও আমার হাবিব সংখ্যা বাড়াই বললাই এরকম ঐক্যের কোনো প্রয়োজন নাই বোতল ফুরা ভরার বলি পানির ভরে ফেসাব নিয়ে দিন এক এলাকার মানুষ বলি হজ্জা ফসাদ বালা নয় বলি হ্যাঁ মুসলমান হলো তো মূর্তি পূজা করা হইব নাকি কোনো প্রয়োজন নেই সেই রকম ঐক্যের অনেক কাফের হলো রে স্পষ্টভাবে হইজন লা আ'বুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে সমগ্র বিশ্ব তছনছ হয়ে যাবে কিন্তু আমি মুহাম্মদ এবং আমার অনুসারী প্রাচীন কালেও মূর্তির সামনে মাথা নত করতে পারে না এই ইসলামের শিক্ষা এনে একটা বেগুনি শিক্ষা হয় ফুজাইলে একটা মুসলমানের ঠেলা হিন্দু ঢুকি নে পারে এটা ঠিক খেললে যাতে বুড়োর লাই বলে এই যে বুটন না বুটর হচ্ছে মূর্তির লাই মুসলমান আল্লাহ কোনো সম্পর্ক নাই আল্লাহর পয়গম্বর যেদিন মক্কা বিজয় করিকে নিজের হাতে কাবা শরীফত আসিল যে সমস্ত মূর্তি ব্যাগুন নিজের হাতে ভেঙে দিল
জিবরাইল আমিন আইরে হতি করা ফর আর নবী হদ নফর কিয়া ইয়ার আগা বুঝাইলে বহুত কিছু ফরাইতে চাই ইন ফরা ফুরিব দে ইন নফরিয়ে রে গর্তর ভিতর আই গেলাম এডা আইরে তুমি বুঝতে হতে কি করিকে মাকে সাবজেক্ট বিষয় ঠিক করো তখন জিবরাইল আমিন হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল হদ দিন কইতে নয় ইকরা শুধু ফরা নয় বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ও আমার হাবিব আপনি পড়বেন ওই সত্তা ওই রবের নাম নিয়ে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে আপনি পড়বেন এই কথা হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরাফরি আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ এদুর হতান বুঝিলে হন যায় সূরা নাজলত সর্বপ্রথম যেই যুগত নাজলর যুগিয়ে নয় এটা শৃঙ্খলা যুক্ত যুগ নাকি উশৃঙ্খল যুগ ন্যায়ের যুগ নাকি অন্যায়ের সত্যের যুগ নাকি মিথ্যার যুগ এই সমস্ত অপরাধীন ব্যক্তিন চলমান এডা আইর আল্লাহ দিয়ে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বাহ্যিক দৃষ্টিতে লাগে যে আয়াতুল্লাহ পরিবেশ আল্লাহ ন মিলি ন ও বিয়ের বাড়ি কোন দিল্লি মিষ্টি লে যাবে না বিজা খেতা লে যাবে হয়তো ঘরে দন্দুর কি মিষ্টি হয় নাই বাবা এত তো ফায়ার সার্ভিস লে যাবে খেতা না তাইলে আর নইলে ফায়ার সার্ভিসও টেলিফোন করে যাবে যাইয়ে কি হয় ভাবি হ্যাঁ কাই পানি যেতে পারি দিন কিন্তু ফায়ার সার্ভিস আইয়ে রাস্তা মাথা টেলিফোন করি টেনশন না করি আল্লাহ রক্ষা করিব কিয়া গরজ যদি আগুন ধরি যাগই এটা আগুন নিভেদে জিনিস ব্যবস্থা করার নামে এটা মেহমানদারি যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি সাদাবাজি টেন্ডারবাজি সব কিছু চলমান এই যুগের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কারণ কি ওদের সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার সমস্ত জুলুম সমস্ত অপরাধ ইনবেগিন সংগঠিত দেখি আল্লাহ মানুষ আল্লাহরে ভয় নগরের দেই আল্লাহরে ভয় কেন ঘরের আল্লাহর পরিচয় নবাদ দেই আল্লাহর পরিচয় ফাইগত হতে আসমানি এলম আল্লাহ যেতে মানুষ আল্লাহ সম্পর্ক হইব তখন মানুষ আল্লাহর পরিচয় পাইব আল্লাহর পরিচয় পেলে আল্লাহরে ভয় করিব আল্লাহর ভয় যেতে সমাজত প্রতিষ্ঠা হয়ে যাইব সারা পৃথিবী অপরাধ মুক্ত হইব শান্তি হয়ে যাইব সুবহানাল্লাহ এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দেখি আল্লাহ উশৃঙ্খল সমাজের যদি শৃঙ্খলা এন্তজন অশান্তিময় সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা সমাজের প্রতিটা সেক্টরত প্রতিটা ডিপার্টমেন্টত কোরআনী শিক্ষা বাস্তবায়ন গরম ছাড়া বিকল্প আর কোনো পদ্ধতি নাই কোরআনী শিক্ষার বাস্তবায়ন ইবাই শুধুমাত্র এই কোরআন সমগ্র বিশ্ববাসীর মধ্যে একমাত্র শান্তির পয়গাম প্রতিষ্ঠা করি তার মধ্যে একমাত্র আল কোরআনুল কারীম সুবহানাল্লাহ মানুষ দিশেহারা অপরাধ জগতিয়ার মধ্যে মানুষ অপরাধ করতে করতে নিয়েই অন্যায়টা আনবা এতাল্লাই সমস্ত অপরাধ ব্যক্তিদের দূরীভূত করি নিয়েই শান্তি প্রতিষ্ঠা করিবেন প্রথম নম্বর ফর্মুলা আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম শিক্ষা নিজের সন্তান হল যেই শিক্ষার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়া যায় গুসা নয় ভাই যেই শিক্ষার দ্বারাই মানুষ আল্লাহর পরিচয় না পায় যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ কোরআনের অস্বীকার করে যেই শিক্ষায় শিক্ষিত হইরে মানুষ আখিরাতের অস্বীকার করে খোদার কসম ইন শিক্ষা নয় তার চাইয়ে পশুত্বামি আরো অনেক ভালো ইন শিক্ষা নয় ডক্টর আহমদ শরীফ সুন্দর শিক্ষিত না বড় শিক্ষিত মরিবার আগে যে হদ সদায় মরি গেল আর বোর্ডিয়ে নাই অগ্রিম দান পত্র করে দিন হারে মেডিকেল কলেজ খেলা
কন্যা করিও দাবা আর নয় ফুয়ালা হত্যা বু আর মুসলমান ধর্মের মধ্যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ মেডিকেলত মারা গেলে গুন্ডুমুসুদ করে আনি দোয়া দিয়ে ঘরাই গোসলাচল করাই জানাজার মাডন লই যায় দোয়া তোয়া ভরি নোয়াজ দোয়া ভরি করে খবরতে না দফন করে তো হইতে রি মারা যাওয়ানোর ভরা করানোর বডি মেডিকেল কলেজত কেলা দিতে হবে এই নাস্তিকে উত্তর দিয়ে দে হতা ওটা ক্লাস 1 PhD ডিগ্রি দাঁড়িয়ে পর্যন্ত দিন ফন্না ভরকি দে এটা হনমিককে হদা আল্লাহ রসুল খবর ব্যস্ত দুজকি না কেন ন ভাই এত না কেন না মানি এটা বেগুনে নাউজুবিল্লা হয় কিন্তু ফলের ফান্না করার দিন ইন একেবারে নফরাইতে নহর সমস্ত স্কুল কলেজ ভার্সিটি দেশের কিনে নকুলে একেবারে কেমব্রিজ যাই একেবারে অক্সফোর্ড পর্যন্ত যাই পৃথিবীর সমস্ত প্রান্তে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানত মুসলমান হলোর পদচারণা টাকা চাই নইলে তো নাস্তিক হলো দখল করে ফেলিব কিন্তু আর দাবি যদি শুধু একটা নিয়ে কি প্রাথমিক শিক্ষা প্রতিটা সেক্টরের মধ্যে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে যেই প্রাইমারি স্কুলত ধর্মীয় শিক্ষক নিয়োগ নদিব অনা মুফতি সাহেব অলতুন ফতুয়ালান এল্লে প্রাইমারি স্কুলত মুসলমানের সন্তান ফরন্নান কখনো বৈধ হতে পারে না এটা শুধু মৌলজিয়া ফলের ফোয়া ফরত না হতাই না কথা বেগুনে মৌলরা তাই নহই নিজ নিজ প্রত্যেকজন আপনার অবস্থান নিজের সন্তান আল্লাহ প্রদত্ত আমানত পরিবল্লা ফটো জবাব দে কি ফরাত দে সাবজেক্ট কি সিলেবাস কিরকম এটা শিক্ষার নাম হলো কুশিক্ষা ঢুকে দেন না মুসলমান হলো হিন্দুত্ববাদীর দিকে ঠেলি দেন না হলো ইহুদি খ্রিস্টান হলোর মতো এই সমস্ত মুসলমান হলোর ব্রেন ওয়াশ করেন কি না সাহায্য কবি শামসুর রহমান বড় শিক্ষিত ইতে কি হর ইতে এমন শিক্ষা অর্জন করি গিয়ে উলাইকা কাল আনআম বল হুম আদল আল্লাহ না ইতে শিক্ষিত নয় ইতে চতুষ্পদ জন্তুর মতো এমনকি তার চাইও আরো নিকৃষ্ট বল হুম আদল কবি শামসুর রহমান ইতে কি হর কদম মসজিদ যেতে মুয়াজ্জিনা আজান দে সেই আজানের শব্দ উনার তুন বেশি মেয়ে হওয়ার আওয়াজ তুন বেশি নিকৃষ্ট লাগে না এই শিক্ষা না শিক্ষা হয় হারগি বাংলাদেশের জাতীয় কবি কবি নজরুল ইসলাম ইবে কি কর হয়তো আয় যেতে মারা যাইও আর কবরগত মসজিদের পাশে দিবে খেলাই 5 ওয়াক্ত 5 বার যাতে মুয়াজ্জিনে আজান দিব আমি নজরুল ইসলাম খবরত তাইয়েরো যাতে করি ওই মুয়াজ্জিনের আজান না শুনিতে পারি আর কবর মসজিদের পাশে দিবে সুবহানাল্লাহ মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই মসজিদেরই পাশে আমায় খবর দিও ভাই যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই আল্লাহু আকবার যেই শিক্ষায় মানুষের আজানের প্রতি উদ্বুদ্ধ করে ইন রহদি শিক্ষা আর যেই শিক্ষায় মানুষের আজানের শব্দরে বিশ্বময় আওয়াজ আল্লাহ তুলনা করে ইন কখনো শিক্ষা নয় ইয়াত তুনবারা পশুত্তমী 1000 গুণ উত্তম এটাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আগামী ভবিষ্যৎ প্রজন্মরে যদি মুআদ্দাব আদর্শবান চরিত্রবান আদবওয়ালা আগামী ভবিষ্যৎ প্রজন্মের সমাজত যদি শান্তি দিয়ে সৃষ্টি শান্তি যদি প্রতিষ্ঠা করতে চাইলে 1 নম্বর টার্গেট হওয়া করিব দে সমাজের প্রতিটা সেক্টরের মধ্যে যারা যেই যুগের অভিভাবক জীবের যেই স্তরের অভিভাবক প্রত্যেক জনত্ব নিজ নিজ অধীনস্থ যারা সন্তান সন্ততি ছোট ভাইল আছে ইতারারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলক ভাবে দেয়া করিব কোরআনী শিক্ষা ছাড়া সমাজত শান্তি প্রতিষ্ঠা কখনো সম্ভব হবে না কোরআনী শিক্ষা ছাড়া
আদর্শবান নাগরিক কোনোদিন তৈরি হতে পারে না। কোরআনী শিক্ষা ছাড়া মানুষের ভিতর মানুষত্ব কখনো আসতে পারে না। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস ফাইন্নী মাকবুজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে, তোমরা কোরআন নিজেও শিখো, অপরেরও শিক্ষা দাও। কিয়া ফাইন্নী মাকবুজ, আই নবী চিরস্থায়ী দুনিয়াত না থেকে আই লুকি যাই। এলম কোরআনের সঠিক এলম খুব দ্রুত গতিতে যাইব, ক্যাঙ্গুরি যাইব, এলম না তাইব হক ফুলত তুরাতে আইব, হক কুবাতে আইব, হক আইলে যুব্বত রুমালতে আইব। উনে দৌড়িব, দেখবেন সে মনে করিব তুন এলম জাহাজ পাল্লার কিচ্ছু নাই। না আসল আলেম জুন গেই, সঠিক আলেম জুন গেই ইন আতে গনা আতিককে আজারা তো গোলা যাবে। ই আছে দেখি হক বাসা, হক স্লোগান, হক কুবা, হক হত্যার রুমাল, আর কিছু আলেম নাকি। ১৩,০০০ বছর আগে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। رسول الله আল্লাহ আলেমর দুনিয়াত রাহিতে রাশিনা তুনালাম টানিয়ে লই যাবে ওই জন্য তোই বিকবজিল ওলামা, কোরআন হাদিসের এলমর দারক বা হকজুন বড় বড় আলেম উনাকের পর এক অগ্র পর অগ্র যাইব, পুরা পৃথিবী হালিয়ে যাবে। হাত্তা ইদা আলম ইউবুকে আলিমা, ওইতে ওইতে এমন একখান পরিস্থিতি আইব একজন আলেমও বাকি না তাইব। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, আল্লাহর পয়গম্বর ভবিষ্যৎবাণী করেন মানুষ হলেন নেতা বানাইবে হারে। জিবে যত বড় জাহেল জুহাল মুবালাগা, জিবে যত বড় অজ্ঞ, জিবে যত বড় মূর্খ, জিবে যত বড় জাহেল, ইবারে মানুষ হলে তত বড় নেতার আসনত লই যাই বই দিব। ইতো না জানো, ইতে মুসলমান না হিন্দু ইতো না জানো। ইতে সদায় বক্তব্য দিন আজান বন্ধ করি না হারে। ইতে মনে কর আজানত তো বাদাই তার বক্তব্য দামি নাউজুবিল্লাহ। ইতে রাত বাতাস দিত ঠাস করে যদি মাথা যা চোয়ার নামার কি বাতাস তোর বক্তব্য তোমার আজানত তোমরা তোর বক্তব্য দামি দিতে না। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, অজ্ঞ মানুষ হলে মানুষ হলে বড় বড় নেতার আসনত বয়া বেড়া দিব। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সায়াতি আলান নাসি জামান, উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান সময় আইব আলেম না তাইব হাত্তা ইয়াখতালিফা ইসনান ফি ফরিদাতিন লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। মানুষ কোন একখান ফরজ বিষয় লইয়ে মতবিরোধ করিব, ইখতিলাফ করিব। কি হদুড়া ফেসাক দিলে ভাঙে না, আর জন হবো তেড়া না ভাই, আর জন হতায় আজ এত 17-18 বছর আগে অনেকখান জায়গা শুননি ফেসাক করলে ভাঙে ফানলাম আর তো হালি সম্ভব। এবার ইতেরা বাইরে ইয়ানোর সমাধান আল্লাহ বাইরে। রসুল ১,৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করতেন হতে এই যে পেশাব করলে জুবাইব নাকি নবাইব, জোর নামাজ ফরজ নাকি নফল, এই একখান প্রকাশ্য ফরজ অকাট্য ফরজ বিধানের সমাধান আল্লাহ পুরা রুফকা নিয়ে ঘুরিব। এডে যেতে ফানো যাবে আবার কারাঙ্গিয়ে যাইব, এডেও যেতে ফানো যাবে আবার পুরা সাতকা নিয়ে ঘুরিব। লা ইয়াজিদানা আহাদান ইয়াফসিলু বাইনাহুমা। রাসূলুল্লাহ এন বাবা আলম শূন্য হয়ে যাব যে ওই ফরজ বিষয়ে সমাধান দিবল্লাই
পুরা সাতটা নিয়ত মিলিয়ে একজন আলেম মাথায় ইয়া দিলে চকুর আলম না লাগে না। শুধু তা নয়, আল্লাহর পয়গম্বর আরো ভবিষ্যৎবাণী করেন, قال النبي صلى الله عليه وسلم يتدافع أهل المسجد لا يجدون إماما يصلي بهم। কিয়ামতের আগ মুহূর্তে মসজিদের মধ্যে যাইরে মুয়াজ্জিনে ইকামত শেষ করে দিব, قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر لا إله إلا الله। ইমাম নাই, সভাপতি সেক্রেটারি কে সাথ জানা, সেক্রেটারি হদাই শুধু সূরা ফাতিহা জানি দিয়ে ফরজ না জানি, তুই জানা যে হদাই আর ফরজ জানি যে সূরা ফাতিহা না জানি, পিছে ফিরি চাইতে আইন নাই। লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহি। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইকামত শেষ হইরে বেগুনতি এটা আইব হাতারত একজন ইমাম না পাইব জিবাই তারার নামাজ পরিচালনা করিব।